সো বন্ধুরা, এই পোস্টগুলো আর কত করবেন? সবাই কিন্তু এই ধরনের পোস্টগুলো করতেছে। তো এখন কিন্তু সবাই এই পোস্টগুলো করতে পারে, এটা কিন্তু এখন ব্র্যান্ড হয়ে গেছে। তো আপনি কিছু আনকমন কিছু আপনাদেরকে এডিট দেখাবো, যে এডিটগুলো কিন্তু আনকমন, সবার থেকে আলাদা। এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন, এই পোস্টগুলো কিন্তু সবাই করতেছে। তো এখন আমি আপনাদেরকে নতুন আনকমন আরেকটা দেখেন, আমি কিন্তু আরেকটা পিকচার কিন্তু দেখেন, আমার একটা পিকচার কিন্তু আমি এডিট করে রেখেছি। এই পোস্টটা যদি আপনি করতে পারেন রে ভাই, আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু একদম খাপায় ফেলবেন। দেখতে পাচ্ছেন এই পোস্টটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেবো। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কি করুন, ডাইরেক্টলি আপনার গুগল যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু আপনার প্লে স্টোর অ্যাপসটা দেখতে পাচ্ছেন, জাস্ট প্লে স্টোরে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু সার্চ বাটন দেখতে পাচ্ছেন এই জায়গায়, জাস্ট আপনি কিন্তু সার্চ বাটন, জাস্ট এই সার্চ বাটনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু আপনি যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সার্চ বাটনের উপর একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় লিখবেন জিমিনি অ্যাপস, GEMINI, জিমিনি। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু আপনি লিখে নেবেন জিমিনি অ্যাপ। জাস্ট আপনি কিন্তু এই জিমিনি এটা কিন্তু ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই অ্যাপসটা কিন্তু চলে আসছে। জাস্ট আপনি কিন্তু এই অ্যাপসটাতে একটা ট্যাপ দিবেন, আপনি ট্যাপ দিয়ে কিন্তু আপনি অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু এটা ডাউনলোড করে রেখেছি, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে রেখেছি। তো আপনি কি করবেন, এই অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু জাস্ট আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার যে ইমেল রয়েছে, জাস্ট এই ইমেল দিয়ে কিন্তু আপনি এটা কিন্তু লগ ইন করে নেবেন। জাস্ট আমি কিন্তু এটা লগ ইন করেছি, এটা কিন্তু সবাই পারে। যদি লগ ইন না করতে পারেন অবশ্যই আমাকে বলেন, পরবর্তী ভিডিও দিয়ে আবার বোঝাই দেওয়ার চেষ্টা করবো। তো যখন এটা ট্যাপ দিয়ে আপনি লগ ইন করে নেবেন, লগ ইন করে নেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন সেটিং নামে অপশন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন সেটিং। জাস্ট আপনি কিন্তু এই সেটিংসে কিন্তু অবশ্যই একটা ট্যাপ দিয়ে দেবেন। ঠিক আছে, একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্যানানার মতন একটা পিকচার, জাস্ট আপনি কিন্তু এই ব্যানানাতে একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর পিকচারটা চলে আসছে, আবার কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট আপনি কিন্তু এই প্লাস আইকনে কিন্তু অবশ্যই একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনার গ্যালারিটা দেখতে পাচ্ছেন শো করবে। গ্যালারি থেকে কিন্তু আপনার যে ফটোটা আপনি চয়েস করতেছেন, জাস্ট সেই একটা ফটো কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু একটা ফটো কিন্তু সিলেক্ট করে নিই। ফটোটা ট্যাপ দিয়ে দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনার এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন জাস্ট এই যে নিচে ওকে বাটন আসছে, আপনি ওকেতে একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন আপনার ফটোটা কিন্তু এই জায়গায় শো করতেছে। তো এখন কিন্তু আপনাদের একটা পোস্ট দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটা পোস্ট নিয়ে এসেছি। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু একটা পোস্ট কিন্তু এই জায়গায় কিন্তু ওকে করে দিলাম, পেস্ট করে ছাপ দিয়ে কিন্তু আমি কিন্তু এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন এই জায়গায় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম, জাস্ট আপনি আপনাদেরকে আমি মার্ক করে দেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ইউর নেম, জাস্ট এই ইউর নেমে কিন্তু আপনার নামটা কিন্তু ইউর নেমটা কেটে কিন্তু আপনার নামটা বসিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু নামটা বসিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নামটা কিন্তু অলরেডি কিন্তু দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু নামটা আমারটা দিয়ে নিয়েছি, যেটা যে হৃদয় তালুকদার। জাস্ট আমি কিন্তু এই যে দেখেন আমার নামটা কিন্তু দিয়ে দিয়েছি, দেখেন হৃদয় তালুকদার। আপনি কিন্তু আপনার নামটা অবশ্যই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই জায়গায় এর আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট কিন্তু এই এর আইকনে কিন্তু অবশ্যই একটা ট্যাপ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এর আইকনে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গায় কিন্তু একটু লোড নিতেছে। দেখতে পাচ্ছেন, দেখেন এটা কিন্তু ঘুরতেছে। আপনি কিন্তু এই জায়গায় কিন্তু একটু সময় দিতে হবে, জাস্ট আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপনার এটা কিন্তু লোডিং নিতেছে। তো লোড নেওয়ার পরবর্তীতে কিন্তু দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু একটা ফটো কিন্তু তারা এডিট করে কিন্তু দিয়ে দিয়েছে। এখন যদি আপনার মনে হয় যে আপনার এই পোস্টটা ভালো লাগতেছে না, তাহলে আপনি কী করবেন, আবার কিন্তু এগুলো কিন্তু কেটে দিবেন। কেটে দিয়ে কিন্তু নতুন করে কিন্তু আবার কিন্তু যে সিস্টেমে বললাম সেই সিস্টেমে কিন্তু দেখেন, সেই সিস্টেমে কিন্তু আপনার কিন্তু আবারও কিন্তু এই যে ব্যানানার মতন এখন দেখতে পাচ্ছেন সেটিং, জাস্ট এই সেটিংয়ে কিন্তু আপনার ট্যাপ দিয়ে কিন্তু ব্যানানারটা সিলেক্ট করলে করতে পারেন, না হলে একবার সিলেক্ট করলেই চলে। পরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকন ট্যাপ দিয়ে কিন্তু আপনার কিন্তু জাস্ট ফটোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু এই জায়গায় যে টেক্সট নামে অপশন দেখতে পাচ্ছেন, এই টেক্সটের মধ্যে কিন্তু আপনি যে আমি যে ফন্টটা দিয়েছি সেই ফন্টটা কিন্তু আপনি দিয়ে দিবেন। তো অনেকেই বলবেন যে ফন্টটাই যে ফন্টটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে স্ক্রিনশট মারে নিতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি এই ফন্টটা কিন্তু আপনার পোস্টটা কিন্তু দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন। ভিডিওর পিন কমেন্টও কিন্তু আমি এই পোস্টটা কিন্তু দিয়ে রাখবো। তো আশা করি বুঝতে পারি, যদি না বুঝেন তা কমেন্টের মধ্যে জানাবেন। নেক্সট টাইম পরে কোনো ভিডিও দিয়ে আবার বুঝে দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্ত নেক্সট টাইম পরে কোনো ভিডিও আবার থাকবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।